এবারের যুবক এমন একটা মাহফিল সাজাইতে গেলে আমার বাবাজিরা কলজা লাগে, আত্মা লাগে। আমার বন্ধুরা মক্কা মদিনা গেলে অন্তরে মহব্বত লাগে। কোটি কোটি টাকার মালিক মক্কা মদিনা যাইতে পারে না, আমার দয়াল নবী যারে কবুল করছে হেই মক্কা মদিনা যাইতে পারে। আমার বাবাজিরা, আমার মা, আমার এই বাড়ির মা জনাব মোহাম্মদ শাহজাহান ফকির সাহেবের স্ত্রী সাহাবা দুইজন মিল্লা মক্কা মদিনা গেছে। এমন ভাগ্য কয়জনের কপালে আছে? কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রী একসাথে মক্কা মদিনা গিয়ে নবীরে সালাম দিছে। হাই রে ও যুবক ভাই, জীবনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করালাম, কোন দিকে টাকা গুলা নষ্ট করালাম? টাকা রুজি করছো, বিল্ডিং করছো, টাকায় আছে বউর কাছে আমি দামি স্বামী, টাকায় আছে মার কাছে আমি দামি ছেলে, টাকায় আছে ভাইয়ের কাছে আমি দামি ভাই, টাকায় আছে স্বামীর কাছে বউয়ের দাম আছে, টাকায় আছে বউয়ের কাছে স্বামীর দাম আছে, স্বামীর কাছে বউর দাম আছে। আমার বাবাজিরা টাকা নাই, দুনিয়ার কোনো কিছুর দাম নাই। টাকা আছে আপনারা সবাই চিনে, আর টাকা ছাড়া একজনে চিনে, তিনি হলো অন্তরের মহব্বত যদি করেন, তিনি আপনার নবী, আমার নবী, রহমতের নবী, যিনি অন্ধকার কবরের মধ্যে তারানেওয়ালা, বাঁচানেওয়ালা। আমার দয়াল নবী বন্ধু হইব, টাকা লাগবো না, সম্পদ লাগবো না, একমাত্র নবীজির মহব্বত যার মধ্যে আছে তিনি হয়ে যাবে রসুলের আশেক। জুরে কন্যা সুবহানাল্লাহ। এজন্যই তো বলেছিল কাজী নজরুল কত সুন্দর করে, তিনি তো দাড়ি, লম্বা দাড়ি নাই, তিনার তো জুব্বা নাই, তিনার তো টুপি নাই, তিনার তো নামাজ নাই, তিনার তো হজ নাই, তিনার কোনো কিছু নাই, তিনার অন্তরে মহব্বত আছে। কেমনে আছে? কয় রবীন্দ্রনাথ ঠাকুর, তিনার লম্বা লম্বা দাড়ি আছে কিন্তু কোনো লাভ নাই, ইহকাল পরকাল হবে না কোনো মঙ্গল, যদিও তোমার গালের মধ্যে আছে বিশাল বড় জঙ্গল। ওই রবীন্দ্রনাথ ঠাকুর। কথা কোন ঠিক কিনা? আর কাজী নজরুল ইসলাম দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, নামাজ নাই, কোনো কিছু নাই, কিন্তু অন্তরে কেমন লেখা বুঝেন? আমি যদি আরব হতাম মদিনারি পথ, ওই পথি দিয়ে হেঁটে যেত নূর নবী হযরত, ওই পথি দিয়ে হেঁটে যেত নূর নবী হযরত। আহা, কি গান লিখে গেছে, কি গজল লিখে গেছে। নবীজির কেমন ভালোবাসা। দাড়ি নাই, জুব্বা নাই, কোনো টাকা পয়সা নাই, কিন্তু কলিজার মধ্যে নবীর প্রেমের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটাই তো ভালোবাসা, এটাই তো ভালোবাসা। আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা, যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করব আপনারা মেহেরবানি করে বেহেশতের বাগানে বসে যান। মহান রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, এই পবিত্র রজব মাস, মেরাজের মাস, আলহামদুলিল্লাহ কইতেন না? এমন একটা বরকতের মাসে আজকের এই মাহফিলটা পড়ছে। আমার বাজান জনাব মোহাম্মদ শাহজাহান ফকির আমারে সন্তানের মতো আদর করে। আমি আজকে 5টা বছর ধরে তিনার সাথে একটা মহব্বতের সম্পর্ক, আলহামদুলিল্লাহ বলবেন না? তিনি আমার একটা সন্তানের মতো আদর করেন। আমি তিনার আমার বাবার মতো শ্রদ্ধা করি। আমার বাবা নাই, তিনার আমি আব্বার মতো সম্মান করি, আলহামদুলিল্লাহ কোন। তিনি আমার আব্বার বয়সের মানুষ। আজকে এই রজব মাসে মেরাজের চাঁদে এমন একটা সুন্দর মাহফিল, এমন একটা বরকতের মাহফিল। 6 রজব আমার খাজা গরিবে নওয়াজ, আতায় নওয়াজ, হিন্দেল ওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতের জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদেরকে মুসলমানিত্ব দিয়েছেন, কালেমা দিয়েছেন, দাড়ি দিয়েছেন, টুপি দিয়েছেন, পাগড়ি দিয়েছেন, জুব্বা দিয়েছেন, একমাত্র আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতির উসিলাই। সুবহানাল্লাহ কোন। তিনার উরুস শরীফ, তিনার ফাতিহা গেছে গত পরশু 6 রজব। রজব মাসের 6 তারিখ আমার খাজা বাবার উরুস শরীফ, এবং 26 তারিখ রজব মাসের 26 তারিখ দিনগত রাত্র আমার দয়াল নবী এবং আল্লাহর মেরাজের রাত্র। সুবহানাল্লাহ কোন না? দেখছিনি কেমন একটা ফজিলতের মাসের মধ্যে আজকে মাহফিলটা ফিরে বইছে, আলহামদুলিল্লাহ কোন। আর একটু জোরে কোন না আলহামদুলিল্লাহ। আজকের রাত হইলো জুম্মার রাত, নাকি জুম্মার রাত নেই? আগামীকাল শুক্রবার না?
তাহলে আজকে জুম্মার রাত আলহামদুলিল্লাহ কোন দেখছেন নি কতগুলো বরকতের রাত পড়ছে। একটা হলো জুম্মার রাত্র, সামনে আছে রজবের 26 তারিখ দিন রাত্র আল্লাহ এবং রসুলের মেরাজের রাত্র, এবং 2 দিন আগে গেছে আমার খাজা গরিবে নওয়াজের ফাতিহা দিবস উরুস শরীফ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা, যার উসিলাই আমরা এই এশিয়া উপমহাদেশের মধ্যে কালেমা পড়লাম, আমাদেরকে দুটি খুইল্লা পায়জামা পরাইয়া জুব্বা পরাইয়া দাড়ি রাখাইয়া আল্লাহর ঘর মসজিদ নিয়ে গেছে খাজা গরিবে নওয়াজ আল্লাহর বলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে মুসলমান বানাইছে। আমার বাবাজিরা বন্ধুরা, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। বাবাজিরা আল্লাহু আকবার বললে শয়তান কি কাছে আসে না দৌড়ে যায়? পালায় যায় না? শয়তান পালায়া যায় যখন মুয়াজ্জিন সেবাজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান যখন হয় শয়তান কি কাছে আসে না দৌড়ে পালা যায়? দৌড়ে পালায় যায়। ফজরের সময় যখন মুয়াজ্জিনে আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজর আজান হনিও শয়তান পালায় যায়, কিন্তু আমরা কম্বল টাইনা বালাকের নাহমো দিয়ে আর ঘুমাই। কথা কোন ঠিক নেই? আমরা এমন মুসলমান। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কেমন জীবন গঠন করে গেছে, কেমন জিন্দেগি করে গেছে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন। আমার সুন্দর করে কোরআনের আয়াতগুলো শুনবেন, আমি চেষ্টা করব কোরআনের আয়াত থেকে আমি ব্যাখ্যা করার জন্য। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি আমারে স্মরণ করো ফাযকুরুনি আযকুরুকুম। এ বান্দা শুনো শোনো শোনো, যদি আমি আল্লাহর স্মরণ করো ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ তোমারে স্মরণের মধ্যে রাখবো। ওরে বান্দা আমি আল্লাহকে যদি স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণে রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলিদেরকে কেমনে স্মরণ রাখে আমার বাবাজিরা মন দিয়া শুনবেন। আমার বাবাজিরা বন্ধুরা, ও যুবক ভাইয়েরা, এ আমার বন্ধুরা, এবার খাজা গরিবে নওয়াজ কই আমি এমন মালিকের গোলামি করি, আমি এমন এক মালিকের পূজা করি যেই মালিকের পূজা করলে দুনিয়ার কোন দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন তারা জ্বালাইতে পারে না। তাইলে তুমি ডুইকা দেখো, তুমি ডুকো তাইলে আগুনের মধ্যে। কই তুমি কোন মালিকের পূজা করো? কয় আমি যে ডুকমু শর্ত আছে, শর্ত আমার শর্ত হচ্ছে আমি যে এই আগুনের মধ্যে ডুববো, ডুকলে তোমরা কি দিবা? কই তুমি যদি আগুনের মধ্যে ডুইখা আবার বাইর হইতে পারো আমরা কথা দিলাম তুমি যার গোলামি করো গো, আমরাও কথা দিলাম আমরাও ওই মনিবের মাওলার জিকির এবং গোলামি করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি বলে ঠিক আছে, কথা ঠিক থাকবো নি? কহ ঠিক থাকবো। কই ঠিক আছে তাইলে দেখো, খাজা গরিবে নওয়াজ দুনিয়ার সব কিছু যার হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় দুনিয়ার সব কিছু তার হয়ে যায়। আপনি যদি আল্লাহর গোলাম হয়ে যান দুনিয়ার সব কিছু আপনার গোলাম হয়ে যাবে। এ বারায়ের যুবক, এ আমার বারায়ের মা বোনের
বাপেরা গো, আমার মুরব্বী বাবাজিরা, আপনি যদি আল্লাহর গোলাম হইতে পারেন দুনিয়ার সব আপনার গোলাম হয়ে যাবে। হুজুর বুঝলাম না। একজন আল্লাহর বন্ধু আছে, একজন আল্লাহর রসুলের সাহাবীর নাম হলো, তার নাম হলো হযরতে সফিনা। সফিনা মানে হচ্ছে নৌকা, শব্দটা সফিনা। তার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুর রহমান। ইসলাম গ্রহণ করার পর নাম ছিল আব্দুর রহমান। তিনি একদিন মাথার মধ্যে বোঝা নিয়া আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছে। আল্লাহর নবী মুস্কি হাসিয়া, তাবাসসুম মুস্কি হাসিয়া, আল্লাহর নবী বলে হাযা আনতা সফিনা, তোমার দেখতে ডিঙ্গি নৌকার মতো দেখা যায়। এক বুঝা লইয়া তুমি কইতে আইছো? কয়েক যুদ্ধে থেকে, যুদ্ধের ময়দানে জয় যুক্ত হইয়া, বিজয় হইয়া এই মালগুলা, সম্পদগুলা বাইতুল মালে জমা করব। আল্লাহর রাসূল কই তোমার দেখতে ডিঙ্গি নৌকার মতো। কই হাযা আনতা সফিনা, তোমার সফিনার মতো, নৌকার মতো দেখা যায়। এই কথা বলার পরে আব্দুর রহমান কই দয়াল নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আমার নাম হইল গো আব্দুর রহমান, আব্দুল্লাহ। যেহেতু আপনার নূরের নবী, রহমতের নবীর জবান দিয়া সফিনা বলে ফেলেছেন, ও গো মায়ার নবী গো, আপনার জবান দিয়া যেহেতু সফিনা নাম শব্দটা, এর অর্থ হইল নৌকা। যাই হোক না কেন, আমার নবীর জবান দিয়া বের হয়ে গেছে, আজকে থেকে আমার নাম আর আব্দুল্লাহ নয়, আমার নাম এখন থেকে হয়ে গেল হযরতে সফিনা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। सबसे औला वो वाला हमारा नबी, सबसे वाला वो वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वो वाला हमारा नबी, खल्क से औलिया, औलिया से रसूल, खल्क से औलिया, औलिया से रसूल, और रसूल से आला हमारा नबी, सबसे औला वो वाला हमारा नबी, सबसे वाला वो वाला हमारा नबी। जुरे कन्ना सुबहानाल्लाह। আমার বাবাজিরা ও আমার তরিকাপন্থী বাবাজিরা, খাজা মঈনুদ্দিন চিশতি কয় ঠিক আছে, আমি যদি আগুন থেকে বাইর হইতে পারি তোমরা মুসলমান হইবানি, আমি যে আল্লাহর গোলামি করি তুমি গোলামি করবানি? করাম, কথা দিলাম। এবার খাজা গরিবে নামাজ আল্লাহু আকবার কইরা আগুনের মধ্যে জাপ মারছে। এবার এই হিন্দু লোকগুলা কয় কোন পাগল রে বাইলছাইল দিয়ে আগুনের মধ্যে ডুবাই দিছি, এবার তুই মর, ভালো করে মর। আগুনের লুটকাটা, আগুনের তেজটা আরো বেড়ে গেছে, আগুনটা আর দূরে দূরে জ্বলতেছে। এবার হিন্দুরা মনে করছে মনে হয় পাগলা পুড়তেছে ভিতর মধ্যে। আল্লাহর বলি কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই নমরুদের আগুনের মধ্যে ঢুকছিল, আল্লাহ কো সাবধান সাবধান, আমার বন্ধু যেন কষ্ট না হয়, বেশি ঠান্ডাও হইবি না, বেশি গরমও হইবি না, আমার বন্ধুর যেন আরাম হয়, আমার বন্ধু যেন আরামে বৈশা থাকতে পারে, সাবধান, পুরাইবি না কিন্তু। জোরে কন্না সুবহানাল্লাহ। এই বন্ধু তো আল্লাহর বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, নবীর আওলাদ। তিনিও এবার খাজা গরিবে নামাজ আগুনের মধ্যে ডুইখা তিনার শরীরটা রুমালটা খুইলা আগুনের মাঝখানে বিছাইছে। আপনারা, আপনার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। এবারে যুবক মন দিয়া শুনো গো, এবার খাজা গরিবে নওয়াজ তিনি আগুনের মধ্যে ডুইখা যেই আপনার আগুনের ভিতরে রুমালটা বিছাইয়া নামাজও দাঁড়ায় গেছে। নামাজও দাঁড়াইয়া আমার বাবাজিরা আল্লাহর সাথে প্রেমের আলাপ আলোচনা শুরু করে দিছে। 2 রাকাত নফল নামাজ পড়িয়া আগুন থেকে বাইর হয়ে গেল। এবার হিন্দু ব্রাহ্মণরা আর আওয়াজ নাই, এতক্ষণ হাসাহাসি করছে, মনে ফুইরা চালিয়ে গেছে। যখন আগুন থেকে 10 মিনিট পরে বাইর হয়ে গেছে, এবার এই ব্রাহ্মণেরা কয় আল্লাহ গো, আল্লাহ কেমন খেলা দেখাইলো আমাদেরকে। এই পাগলা তো সাধারণ পাগলা না। খাজা মঈনুদ্দিন যেই মালিকের পূজা করলে আগুন পর্যন্ত তোমারে চিনে, আমরা আজকে থেকে আগুনের পূজা
আর করব না। তুমি যেই মাওলার যেই মালিকের পূজা করো গো, আমরাও তোমার সাথে ওই মাওলার পূজা করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, जिंदाबाद जिंदाबाद। वो मेरे ख्वाजा तेरा जो दीवाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया। वो আমার খাজা তোমার জন্য হইলাম দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। আমার বাবাজিরা, আমরা জানি আল্লাহর ওলির দরবারে গিয়ে দোয়া করলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরাইয়া দেয় না। আল্লাহর ওলির উসিলাই, বন্ধুর উসিলাই আল্লাহ আমাদেরকে কবুল করে, কথা কোন ঠিক কিনা? वो मेरे खाजा तेरा जो दीवाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया, बेगाना हो गया, बेगाना हो गया, बेगाना हो गया, बेगाना हो गया। ओ मेरे खाजा तेरा जो दीवाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया। हर तरफ छा गई नूर की चादर, पीने वहदत का परमाना हम भी चले। ओ आम आज खाजा का में खाना हो गया, आज आम खाजा का में खाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया, बेगाना हो गया, बेगाना हो गया, बेगाना हो गया, बेगाना हो गया। ओ मेरे खाजा तेरा जो दीवाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया। सिले कर मरहबा, आरो जोरे करना मरहबा। मांगुलो खाजा की दर से खाली ना जाऊंगा, तुम प्यारे खाजा की अपना ही पाएंगे तुम। ओ जिसका उनकी रहूजी पर ठिकाना हो गया, जिसका उनकी रहूजी पर ठिकाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया। वो मेरे ख्वाजा तेरा जो दीवाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया। सिले कन्ना मारहाबा, आरो जोरे कन मारहाबा। আমার খাজা গরিবে নামাজ কেমনে ইসলাম প্রচার করেছে, খাজা বাবার কথাগুলো না পড়লে এই মাসের হকটা আদায় হয় না। এইজন্য আল্লাহর ওলিদেরকে স্মরণ রাখেন আমার আল্লাহ। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, যারা আমারকে স্মরণ করবে আমি আল্লাহ তারে স্মরণে রাখি। আল্লাহ কি স্মরণে রাখেন? আমার বাবাজিনা, আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, যারা আমার জিকির করবে, আমার স্মরণ করবে, আমি আল্লাহ তারে স্মরণ রাখি। আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা মন দিয়া শুনবেন, হযরতে খাজা গরিবে নওয়াজ ভারতের জমিনে আগমন করলো। খাজা গরিবে নওয়াজে আসার পরে খাওয়া দাওয়া বন্ধ করে দিল রাজা পৃথ্বীরাজ। তিনি খাওয়া বন্ধ করে দিল, পানি বন্ধ করে দিল, সব কিছু বন্ধ করে দিল। আমার বাবাজিরা, বন্ধুরা, রাজা পৃথ্বীরাজ তিনি সব কিছু বন্ধ করে দিল। খাজা গরিবে নওয়াজ তিনি আর খাদেমরে পাঠাইলো। খাদেমরে পাঠানোর পরে বলে, ও খাদেম, রাজা পৃথ্বীরাজের কাছে যাও। এ রাজা পৃথ্বীরাজ, শুনো শুনো, আমারে
কিছু দিতে হবে না, আমারে শুধু এক লুঠা কাশের একটা লোটা ছিল, এই কাশের লোটা দিয়া খাজা বাবার খাদেম রে দিয়া পাঠাইছে। রাজা পৃথ্বীরাজ আমারে শুধু এক লুঠা পানি দিবা, আর কিছু লাগবে না। আমি লোটা দিয়া ওই পানি দিয়া উজু করব, গোসল করব। আমি ওযু কালাম কইরা নামাজ পড়তে হবে, আল্লাহর কোরআন শরীফ পড়তে হবে, আমার তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, আমার অন্যান্য আমল করতে হবে। রাজা পৃথ্বীরাজের কাছে খাজা গরিবে নেওয়া যেই মাত্র গেল, এই লুঠা দিয়া এক লুঠা পানি নিলে কি আর না নিলে কি, কয় আর পানি নিব না। এ রাজা পৃথ্বীরাজ শুনো শুনো, রাজা পৃথ্বীরাজ আমারে আর কিছু দিতে হবে না, মাত্র এক লুঠা পানি দিবা। খাজা গরিবে নওয়াজের খাদেম গিয়া আনা সাগরের মধ্যে পাউটা লাগাইয়া গিয়া এক লুঠা কাশের লোটা দিয়া এক বদনা এক লোটা পানি নিছে। পানি নেওয়ার পরে আমার বাড়াইর যুবক ভাইয়েরা, এবার দেখা যায় এই কাশের লুঠার ভিতরে গোটা আনা সাগরের পানি। আমার বাজান আপনি গেছেন না আজমির শরীফ? আজমির শরীফ গেছে, তিনি দেখাইছে, বড় ভাগ্যবান। মক্কা মদিনা দেখছে, আজমির শরীফও দেখছে। আল্লাহ আর বড় বড় আল্লাহর ওলিদের মাজার দেখার তৌফিক দান করো সকলে, কোন আমিন। আমার বাজান শাহজান ফকির তিনি বলেছে, গরিব মানুষ, বড় পয়সাওয়ালা না, এত অল্প অল্প টাকার মালিক হওয়ার পরে তিনি মক্কা মদিনা গেছে, খাজা গরিবে নওয়াজের দরবারে গেছে। কয়জনের ভাগ্যে কোটি কোটি টাকার মালিক টাকা আছে, এরকম একটা বেহেশতের বাগান সাজাইতে পারে না। এবারের যুবক এমন একটা মাহফিল সাজাইতে গেলে আমার বাবাজিরা কলজা লাগে, আত্মা লাগে। আমার বন্ধুরা মক্কা মদিনা গেলে অন্তরে মহব্বত লাগে। কোটি কোটি টাকার মালিক মক্কা মদিনা যাইতে পারে না, আমার দয়াল নবী যারে কবুল করছে হেই মক্কা মদিনা যাইতে পারে। আমার বাবাজিরা, আমার মা, আমার এই বাড়ির মা জনাব মোহাম্মদ শাহজান ফকির সাহেবের স্ত্রী সাহাবা দুইজন মিল্লা মক্কা মদিনা গেছে। এমন ভাগ্য কয়জনের কপালে আছে, কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রী একসাথে মক্কা মদিনা গিয়ে নবীরে সালাম দিছে। হাই রে ও যুবক ভাই, জীবনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করালাম, কোন দিকে টাকা গুলা নষ্ট করালাম? টাকা রুজি করছো, বিল্ডিং করছো, টাকায় আছে বউর কাছে আমি দামি স্বামী, টাকায় আছে মার কাছে আমি দামি ছেলে, টাকায় আছে ভাইয়ের কাছে আমি দামি ভাই, টাকায় আছে স্বামীর কাছে বউয়ের দাম আছে, টাকায় আছে বউয়ের কাছে স্বামীর দাম আছে, স্বামীর কাছে বউর দাম আছে। আমার বাবাজিরা টাকা নাই, দুনিয়ার কোনো কিছুর দাম নাই। টাকা আছে আপনারা সবাই চিনে, আর টাকা ছাড়া একজনে চিনে, তিনি হলো অন্তরের মহব্বত যদি করেন, তিনি আপনার নবী, আমার নবী, রহমতের নবী, যিনি অন্ধকার কবরের মধ্যে তারানেওয়ালা, বাঁচানেওয়ালা। আমার দয়াল নবী বন্ধু হইব, টাকা লাগবো না, সম্পদ লাগবো না, একমাত্র নবীজির মহব্বত যার মধ্যে আছে তিনি হয়ে যাবে রসুলের আশেক। জুরে কন্যা সুবহানাল্লাহ। এজন্যই তো বলেছিল কাজী নজরুল কত সুন্দর করে, তিনি তো দাড়ি, লম্বা দাড়ি নাই, তিনার তো জুব্বা নাই, তিনার তো টুপি নাই, তিনার তো নামাজ নাই, তিনার তো হজ নাই, তিনার কোনো কিছু নাই, তিনার অন্তরে মহব্বত আছে। কেমনে আছে? কয় রবীন্দ্রনাথ ঠাকুর, তিনার লম্বা লম্বা দাড়ি আছে, কিন্তু কোনো লাভ নাই, ইহকাল পরকাল হবে না কোনো মঙ্গল, যদিও তোমার গালের মধ্যে আছে বিশাল বড় জঙ্গল। ওই রবীন্দ্রনাথ ঠাকুর, কথা কোন ঠিক কিনা? আর কাজী নজরুল ইসলাম দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, নামাজ নাই, কোনো কিছু নাই, কিন্তু অন্তরে কেমন লেখা বুঝেন? আমি যদি আরব হতাম মদিনারি পথ, ওই পথি দিয়ে হেঁটে যেত নূর নবী হযরত, ওই পথি দিয়ে হেঁটে যেত নূর নবী হযরত। আহা, কি গান লেখে গেছে, কি গজল লেখে গেছে। নবীজির কেমন ভালোবাসা। দাড়ি নাই, জুব্বা নাই, কোনো টাকা পয়সা নাই, কিন্তু কলিজার মধ্যে নবীর প্রেমের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ বলবেন না?
এটাই তো ভালোবাসা, এটাই তো ভালোবাসা। আমার বাবাজিরা খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লোঠার ভিতরে গোটা আনা সাগরের পানি ঢুকাইয়া দিছে। এবার সকালবেলা দেখে আনা সাগর ফাইটিয়া একবারে আপনার এই বারাইয়ের এলাকার বড় বিলের মতন হয়ে গেছে গা, যে চৈত মাসে ফাইটটা যেমন একবারে কুয়া কই জায়গা এই একটা অবস্থা হয়ে গেছে। আরে জিন্দিগিতে তো আনা সাগর ফাটছে না, হুগাইছে না, আনা সাগরের এই বস্তু হইল কেমনে? আনা সাগরের মধ্যে পানি নাই, এবার মার স্তনের মধ্যে দুধ নাই, বাচ্চারা খাবে, ফল গাছের ফলের মধ্যে পানি নাই। এ যুবক, ডাব গাছের মধ্যে উইটা দেখে ডাব খাইটা দেখে ডাবের ভিতরে পানি নাই, নারকেলের মধ্যে পানি নাই, কোনো গাছের মধ্যে পানি নাই, খালের মধ্যে পানি নাই, নলকূপের মধ্যে পানি নাই, টিউবওয়েলের মধ্যে পানি নাই, কোনো জায়গার মধ্যে পানি নাই। আমার বন্ধুরা রে বাবাজিরা, পানির শর্ট হয়ে গেল। এখন তো হিন্দুরা পশু পাখিরা কেমনে বাঁচে? ছোট ছোট বাচ্চারা মার বুকের মধ্যে স্তনের মধ্যে দুধ খাইতে গেল, দুধ পাওয়া যায় না, দুধও শুকাইয়া গেছে। এ আল্লাহর ওলির লুঠার ভিতর, কাশের লুটার ভিতরে আমার আল্লাহ গোটা আনা সাগরের পানি, ডাব গাছের ডাবের পানি, সব কিছুর পানি যা আছে সব পানি ঢুকাইয়া দিছে বদনার ভিতরে। এই কাজটা করছে কে? আরো জোরে কোন কে করছে? আরো জোরে কোন কে করছে? আল্লাহর ওলিরা কয়, আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম, যারা আমারে স্মরণ করে আমি আল্লাহ তারে স্মরণে রাখি। এবারে যুবক, যুবক রে মন দিয়া শুনো রে যুবক ভাই, খাজা গরিবে নওয়াজ এই আস্তানার মধ্যে বৈশা বৈশা কেরামতি দেখাইলো। আমার বাবাজিরা রে বন্ধুরা, আল্লাহর ওলিদের কেমন পাওয়ার, এই জন্য বলা হয়েছে কত সুন্দর করে, বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আমার আসিলেন দিনের নবী। ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? সিলে কর মারহাবা, আরো জোরে কর না মারহাবা। রাসূল জন্ম নীল মক্কা, গেল কেহ পাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? ওরে মদিনা তার রওজায় আছে হায়াতে জিন্দা নবী, আমার হায়াতে জিন্দা নবী। ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ওরে আপন পীরের সুরতি সেই তো রাসূল হাকিকতে, হাতারে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সেরাত পার হইয়া যাবি রে মন, সেরাত পার হইয়া যাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? সিলে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। খাজা গরিবে নওয়াজ তিনি আবার তিনার হাতের মধ্যে এই কাশের মধ্যে লুটার মধ্যে গোটা আনা সাগরের পানি ঢুকাইয়া দিছে। এখন কান্দে বাজান লে পড়ছে, থাকবে তো থাকবে তো। নারে তাকবীর, নারে রিসালাত। আর 10 মিনিট পরে আসেন। পয়গম্বরের আগমন, 1 ঘন্টা হইছে না। পয়গম্বরের আগমন বারাইবাসীর পক্ষ থেকে। বসো 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 বাবা, বন বন। আরে ফাহাদ মাশাআল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কি ও বাজান, আর আমি কি কবরের সামনে ওয়াজ করতেছি নাকি? হ্যাঁ, কবরের সামনে ওয়াজ করি না তো। তাহলে আমাদের মাহফিলের প্রধান বক্তা আইছে, আমরা খুশি না বেজা?
তো জবানটা কইলা কোন না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে লাইন শাকারতুম লাযিযান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, ও বান্দা শুনো শুনো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তোর নিয়ামত আর বাড়াই দিমু। সুবহানাল্লাহ কইতেন না? আমার বন্ধুরা, বাবাজিরা, আমি আর সামনের দিকে যাব না, যেহেতু আমার স্নেহের ছোট ভাই তিনি চলে এসেছেন। মন দিয়া শুনবেন, আমি লম্বা কথা বলবো না। এ যুবক ভাইয়েরা, অন্তরের বন্ধুরা, মন দিয়া শুনবেন। আমার বাবাজিরা, বন্ধুরা, খাজা গরিবে নওয়াজ এবার আনা সাগরের পানি লোটার মধ্যে ঢুকাইয়া দিল। এই লোটার পানি নিয়া তিনি এবার ঢেলে দিল ওই আপনার আনা সাগরের মধ্যে, আবার ঢেলে দিল। আনা সাগরের মধ্যে যেই মাত্র সব লোটার পানি ঢেলে দিল, আগে শুকায় একবার ফেটে গিয়েছিল। আমার খাজা গরিবে নওয়াজের হাতের পানি দেওয়ার সাথে সাথে আমার বন্ধুরা, বাবাজিরা, গোটা আনা সাগরের পানি আবার ভরপুর হয়ে গেছে। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবাজিরা, লম্বা করছি না। এবার যেই মাত্র খাজা গরিবে নওয়াজ এইভাবে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে, আমাদেরকে কালেমার দাওয়াত দিয়েছে। আজকে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা কয়, নবীজির শানে বিয়াদবি করে, আছে না নাই? আমার মতো দাঁড়িয়ে আছে, জুব্বাই আছে, বড় মৌলানা। আজকে মাহফিলে মানুষ কম, কিছু মৌলানা সাহেবরা আছে, তারা নাকি আল্লাহরে ভয় পায়। মামলার ডরে বাংলাদেশ ছাইরা মালয়েশিয়া গেছে। এখন 5 বছর পরে আবার বাংলাদেশে আইসা কয় আমরা আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। জোরে কর নাউজুবিল্লাহ। মামলার ডরে বাংলাদেশ ছাইরা মালয়েশিয়া গেছে, 5 বছর পরে আইসা এখন কয় আল্লাহ ছাড়া কাউরে ডরাই না। তো না ডরাইলে বাতিজা তুমি মালয়েশিয়া গেছো গেল লিগা? কথা কোন ঠিক কিনা? আমার নবীজির শানে কয় কাউ বয়, আমার রসুলকে কয় আমার নবী নাকি গরুর রাখাল ছিল। নাউজুবিল্লাহ কোন? আমার নবীরে বলে আমার নবী বলে নিরক্ষর, আমার নবী নাকি নিরক্ষর বলে। আমার রসুলের স্ত্রী হজরতে আম্মাজান মা খাদিজাতুল কুবরা, তিনি নাকি ইনটেক ছিল না। জুরে কন্যা নাউজুবিল্লাহ। নাম হলো মিজানুর রহমান গাজাহুরি। আমার মা, আপনাদের মা, আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন, সকল মুমিনের মা খাদিজাতুল কুবরা, তিনি আমাদের মা, আমাদের সকল মুমিনের মা। কথা কোন ঠিক কিনা? এই মুমিনের মারে বলে ইনটেক না। আজকে তিনাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, হাজার হাজার মানুষ হয়। মনে রাখবেন, কারবালার জমিনে ইমানদার ছিল 72 জন, আর জাহান্নামী ছিল 22,000। কথা কোন ঠিক কিনা? সুতরাং মানুষ বেশি দেখলেই আপনি মনে করেন নেন আল্লাহর ওলিয়াই পড়ছে। জাহান্নামীর সংখ্যা বেশি, জান্নাতীর সংখ্যা কম। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, মন দিয়া শুনবেন। এই ধরনের আলেম থেকে আমাদের ইমান আমলগুলা হেফাজত যেন আল্লাহ করেন। সকল কোন আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। যাক, আমার জন্য দোয়া করবেন। আমি এখানে আসেছি, আমার বাজান জনাব মোহাম্মদ শাহজাহান ফকির, তিনি আমাকে প্রতি বছরে স্মরণ করেন, আমার সন্তানের মতন মহব্বত করেন, এবং সকলে দোয়া করবেন। আমার আগে যে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছেন আমার বাইগনা মোহাম্মদ আব্দুল্লাহ, আল্লাহ যেন তারে বড় আলেম বানায় দেন। সকল কোন আমিন। এবং আমার এই বাড়ির আমার মা জান, তিনি আমার খালাম্মা, তিনি আমাকে বলেছেন বাবা আমাদের সকলের জন্য, এই বাড়ির আমার ছেলে মেয়ে যারা আছে, মই মুরব্বী, এই বারাই গ্রামের সকলের জন্য দোয়া করো। আমার ভাই দোয়া করবেন মিজানুর রহমান আশিকি, এবং আজকের মাহফিলের আখিরি দোয়া পরিচালনা করবেন খাররা ফাতিয়া দরবার শরীফ পীর সাহেব কেবলা, আল্লামা মুফতি আব্দুল আল নোমান পীর সাহেব কেবলা। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন। সকলে বলুন আমিন। আমরা সংক্ষিপ্ত একটু দোয়া করি, তারপর আমার ছোট বাইরে দিয়া দিব। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সকলে একটু দোয়া করেন, সকলে একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাবুদ, আল্লাহ তোমার কুদরতের নজর লাগায়া দেখো। আল্লাহ
রজনীতে আল্লাহ আমার বাজান প্রতি বছর জনাব মোহাম্মদ শাহজাহান ফকির আল্লাহ তিনি প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ কইরা রে আল্লাহ আল্লাহ কোটি কোটি টাকার মালিক না কিন্তু মনটা অনেক বড় রে আল্লাহ আল্লাহ মাবুদ আমার মা বোনেরা হাত বাড়াইছে রে আল্লাহ এবারের আমার আম্মা জান আমারে ছেলে ছেলে কই অত্যন্ত মহব্বত করে রে আল্লাহ আল্লাহ তিনি অসুস্থ আজকে অনেক দিন যাবত এই মাহফিলটার জন্য কষ্ট করে যাচ্ছে রে আল্লাহ আমার বাজান শাহজাহান ফকির আল্লাহ তিনার বিবি সাহাবা আমার খালাম্মা সোনার মক্কা মদিনা গেছে বড় ভাগ্যবান রে আল্লাহ আবার মক্কা মদিনা গিয়া দয়াল নবীরে সালাম দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ মাবুদ আল্লাহ আমার বাজান শাহজাহান ফকির তিনার মা বাবা দাদা দাদি তিনার আগের স্ত্রী সাহাবা দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ আল্লাহ যদিও আমরা তিনারে দেখি না তিনি রুহুর জগতে আজকের মাহফিল দেখতেছে রে আল্লাহ মাবুদ এই বাড়াইয়ের গ্রামে যত মানুষ কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমার কলিজার বাগিনা মোহাম্মদ আব্দুল্লাহ কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছে রে আল্লাহ আমার বাগিনা মোহাম্মদ আব্দুল্লাহ রে আল্লাহ কোরআনে হাফেজ বানায়া দাও রে আল্লাহ আল্লাহ শাহজাহান ফকির আল্লাহ তিনারে কোরআনে হাফেজের নানা বানায়া দাও রে আল্লাহ আমার খালাম্মা রে কোরআনে হাফেজের নানি বানায়া দিও রে আল্লাহ আল্লাহ মুসাম্মদ খাদিজা আল্লাহ তারে আলেমের মা বানায়া দাও রে আল্লাহ মুসাম্মদ খাদিজা আল্লাহ তারে কোরআনে হাফেজের মা বানায়া দাও রে আল্লাহ আল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকের মাহফিল সাজাইছে রে আল্লাহ মাবুদ জানি না এই মাহফিলের মধ্যে কার যেন আমার মতো আব্বা নাই জানি না কার যেন মা দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আল্লাহ মোহাম্মদ মালু ভাই যুবক ভাইরা হাত বাড়াইছে আমার পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে মাগো ও মা আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দাও গো মা আর যুবক ভাইরা গো আল্লাহর দরবারে হাত বাড়াইয়া তওবা করে নাও রে ভাই আল্লাহ এই বাড়াই গ্রামের সমস্ত কবরবাসীর কবর রাজা বন্ধ করে দাও আল্লাহ প্রতি বছরে মাহফিলটা করার তৌফিক দান করে দাও আল্লাহ প্রত্যেক বছরে বছরে এই মাহফিলটা হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ তাবারকের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দিও আল্লাহ যারা গোটা দিন সকাল 12টা থেকে এই পর্যন্ত খানা চলতেছে আল্লাহ অন্তরের দোয়া রুহুর দোয়া একটা আছে রে আল্লাহ আল্লাহ এই খাবারের উসিলায় শাহজাহান ফকিরের আল্লাহ আবার তুমি সোনার মক্কা মদিনা নসিব করে দিও আল্লাহ আল্লাহ তিনার মনটা অনেক বড় মানুষে খাওয়াইছে সারা দিন খাওয়াইতেছে এখনো খাওয়াইতেছে আমার মনে হয় এই জন্যই মনে আল্লাহ এই স্বামী স্ত্রীর সোনার মক্কা মদিনা নিছে নয়তো
কোটি কোটি টাকার মালিক মক্কা মদিনা যাইতে পারে না, এমন মানুষ কেমনে মক্কা মদিনা গেছে? আল্লাহ, আমার মনে হয় মানুষের দোয়া আছে এই লোকটার। আল্লাহ, আমার বাজান শাহজাহান ফকির, আল্লাহ প্রতি বছরে বছরে সোনার মক্কা মদিনা গিয়া আমার নবীরে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করে দাও। আরো জোরে কর না আমিন। আল্লাহ, আজকের মাহফিল আমার পরে আমার স্নেহের মোহাম্মদ মিজানুর রহমান আশিকি অত্যন্ত সুন্দর সুরলিত কণ্ঠে বয়ান করে আমার ছোট ভাই, তাকেও সুন্দর করে আলোচনা করার তৌফিক দান করে দাও। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ সোনার মক্কা মদিনা আমাদেরকে না দেখাইয়া, আল্লাহ তুমি আমাদেরকে মদিনায় না দেখাইয়া কবরে ডাক দিও না গো আল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ, যেদিন মৌতের ডাক চলে আসবে গো, আমাদের মৌতে নিদানে আমাদের জবানে ফরাইয়া দিও মধুর কালিমা, ইমানে কালেমা, কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাবাজিরা, যদি কোনো কথাবার্তায় ভুল হয়ে থাকে, আপনার মনে যদি কোনো কষ্ট হয়ে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।